আসসালামু আলাইকুম। বৃষ্টি স্নাত সকালের সকলকে আমার দ্বিতীয় ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? কোথা থেকে দেখছেন আমাকে বলেন তো? যাই হোক, আজকে দেখুন ঘুম থেকে উঠেই আবার সেই বৃষ্টি। আমার কিন্তু খুব ভালো লাগে বৃষ্টির দিন। যাই হোক, বৃষ্টির দিনে শুরু হলো সেই চিয়া সিড দিয়ে এবং সকালের নাস্তা খাওয়ার পরে ভাবলাম যে আজকে একটু অন্য কিছু রান্না করি। যাই হোক, যেহেতু গতকাল রাতে আমার ঘুম কম হয়েছে এবং মাথা ধরা ছিল, যার জন্য একটু কড়া করে দুধ চা বানিয়ে নিলাম এবং দুধ চা খাওয়া শেষ করে এরপরে আমি কিছু গোটা মশলা রেডি করে নিয়েছি। বিরিয়ানি রান্না করবো বলে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, তার সাথে আধা কেজি পোলাও চাল নিয়েছি এবং সেই সাথে আমি কিছু আদা রসুন পেস্ট এবং আমার গোটা গরম মশলাগুলো যেগুলো ছিল সেগুলো একটু ভেজে তারপরে গুঁড়া করে পানি দিয়ে পেস্ট করে নিয়েছি, সেটাও মিশিয়ে দিয়েছি। সাথে টক দই, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং কিছু বাদাম বাটার সাথে আমি টমেটো সস দিয়েছি। দিয়ে সব কিছু একটু সয়াবিন তেল দিয়ে মিশিয়ে ম্যারিনেট করে রাখলাম এবং শেষে দেখলাম আমি লবণ দিতে ভুলে গিয়েছি এবং তারপর আবার একটু লবণ দিলাম। লবণ দিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রেখে প্রেশার কুকারে দিয়ে দিলাম যাতে একটু সময় কম লাগে। তো প্রেশার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা হুইসেলে বসিয়ে দিলাম চুলাতে এবং আমি ভাবলাম যে এদিকে আমি আমার পোলাও চালটা রেডি করে নিব। এই যে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি অলরেডি। এরপরে কয়েকটা হুইসেল হতে থাকবে এবং এদিকে আমার পোলাও চাল রেডি করার জন্য কিছু পেঁয়াজ কেটে নিয়েছি এবং আগে থেকে ভিজিয়ে পানি ঝরানো পোলাও চালটা পাশে রেডি করে রেখেছি। তো এরপরে পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হওয়ার পরে আমি এর সাথে দিয়ে দিলাম কিছু গোটা মশলা, যেটাতে একটু অ্যারোমা ছড়িয়ে যাওয়ার পরেই আমি পোলাওয়ের চালটা এর মধ্যে ঢেলে দিব। যেহেতু পোলাও চালটা আমাদের বাড়ির, তো যার জন্য একটু পানি বেশি লাগবে বলে আমি আগে থেকে বেশিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। যাই হোক, তেলের উপরে এক্সট্রা পানিটা শুষে নেওয়ার পরে আমি আলু বোখারা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে পোলাওটা রান্না করে নিয়েছি। এদিকে আমার মাংসটাও হয়ে গেছে, দুটো একসাথে মিক্সচার করলাম করে এখন আমি দমে রেখে দিয়েছি 30 মিনিট। এই যে আমার লাস্ট লুক, আমার পোলাওটা হাড়ির মধ্যে এখন হয়ে গেছে বিরিয়ানি। এরপর স্বামী কাবাব বানাবো দেখে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি এবং সেগুলো গুঁড়া করে নিলাম এবং ছোলার ডাল 250 গ্রাম, তার সাথে আধা কেজি গরুর মাংস দিয়ে আর কিছু বাটা মশলা দিয়ে আমি এটা প্রেশার কুকারে আবার বসিয়ে দিয়েছি। কেটে দিয়েছিলাম এবং যাই হোক, এটা হুইসেলে দেওয়ার পরে প্রেশার কুকারে কিছুক্ষণ হওয়ার পরে আমি কিছু পুদিনার পাতা গাছ থেকে চিড়ে ধুয়ে কুটে রেখেছি। এরপরে আমি আমার যে বাটবো বলে আমি আমার ভর্তা বাটার পাত্রটাতে করে পুদিনা পাতা এবং একটা ডিম দিয়ে আমি এটা সুন্দর করে মিহি করে নিলাম। নেওয়ার পরে আমি এটা একটা কাবাবের শেপ দিব ভেবে এটা হাতে কিছু ঘি লাগিয়ে কাবাবের শেপগুলা দিয়ে নিচ্ছি। এরপরে মিশ্রণটা দেখলাম বেশ ভালোই হয়েছে, এক্সট্রা কোনো কিছু দেওয়া লাগলো না। যাই হোক, এটা এবার ডুবো তেলে ভাজবো। এই যে আমার সবগুলা কাবাব রেডি করা হয়ে গেছে। অন্য সময় অনেক বেশি করে কাবাব রেডি করি, কিন্তু আজকে হুট করে সিদ্ধান্ত নিলাম বিরিয়ানির মাংস থেকে এক্সট্রা কিছু মাংস নিয়ে আমি এখানে এই কাবাবটা রেডি করেছি। যাই হোক, আমাদের ভাজা শেষ। এখন আমি অল্প কিছু ভেজে বাকিটা ডিপে রেখে দিয়েছি। এই যে আমার দুপুরের লাঞ্চ ফাইনালি হয়ে গেল তৈরি। সাথে সালাদ আর ড্রিঙ্কস ছিল। আপনারা কে কী দিয়ে লাঞ্চ করলেন জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।